সারদা কাণ্ডে তৃণমূলের 2 সাংসদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। তা নিয়ে আক্রমণে নেমেছে কংগ্রেস সিপিএম। বিরোধীদের তোলা অভিযোগকে গুরুত্ব দিয়ে সিটিয়ে না থেকে পঞ্চায়েত বোর্ডকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের সাধারণ পরিষদের বৈঠকে বিরোধীদের কটাক্ষ করে মমতা বলেন, কুণাল, সৃঞ্জয়, মুকুল, মদন সবাই চোর, আর ওরা সাধু। চোরের মায়ের বড় গলা, চুরি করার ঠাকুরদারা সব বসে আছে, তদন্ত করে ফাইল বের করছি, সব জেলে পড়ব। সিপিএম এর উদ্দেশ্যে হুমকির পাশাপাশি অন্যায় করলে তার নিজের দল কিংবা পরিবারের কেউ যে রেয়াত পাবেন না, সেই বার্তাও দেন মমতা। তিনি বলেন, দলে বা পরিবারের মধ্যে কেউ অন্যায় করলে রেয়াত করিনি, করব না। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুক্তিতর্ক বক্তব্য দিয়ে সিপিএম এর বিরুদ্ধে প্রচারে নামার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, সিপিএম এর আক্রমণের বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলুন, কারো গায়ে হাত দেবেন না, মানুষের দরবারে যুক্তিনিষ্ঠ বক্তব্য পেশ করুন, সব ঘরে ঢুকে যাবে, কেউ সেটিয়ে থাকবেন না। সিপিএম এর গায়েও কালির ছিটে আছে। বিরোধীদের আক্রমণের পাশাপাশি এদিন দলকে ঐক্যবদ্ধ হওয়ারও বার্তা দেন তৃণমূল নেত্রী। সভার পাল্টা সভা, এই ট্র্যাডিশন এ রাজ্যে নতুন নয়। সিপিএম যখন শাসক ছিল আর তৃণমূল বিরোধী, তখন বুদ্ধদেব ভট্টাচার্য যেখানেই সভা করতেন, পাল্টা সেখানেই সভা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরও সেই ট্র্যাডিশন কিছুটা হলেও বজায় রেখেছে তৃণমূল। এবার সেই পথে সিপিএম। সারদা কাণ্ডে বিরোধীদের মোকাবিলায় তৃণমূল নেত্রীর শ্যামবাজারের সভার পাল্টা হিসেবে এবার সেখানে সভা করতে চলেছে সিপিএম। 7 তারিখ সিপিএম এর কলকাতা জেলা কমিটির ডাকে এই সভা হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে। শুধু মমতার সভার পাল্টা সভাই নয়, কিছুটা চমকে দিয়ে সিপিএম এর কলকাতা জেলা কমিটির এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গৌতম দেব। কিন্তু কলকাতা জেলা কমিটির সভায় উত্তর 24 পরগনার জেলা সম্পাদক প্রধান বক্তা কেন? রাজনৈতিক মহলের ধারণা, সারদা কেলেঙ্কারিতে শাসক দলের বিরুদ্ধে প্রথম থেকে গৌতম দেবের নেতৃত্বেই কোমর বেঁধে নেমেছে সিপিএম। লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মন্ত্রী সাংসদদের নিশানা করে চলেছেন তিনি। 2G স্পেকট্রাম, কয়লা ব্লক বন্টনের দুর্নীতির পর এবার রেল বোর্ডে নিয়োগে কেলেঙ্কারি। ফের জড়িয়ে পড়ল ইউপিএ সরকারের হেভিওয়েট মন্ত্রীর নাম। রেল বোর্ডে নিয়োগের জন্য 90 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে রেলমন্ত্রী পবন কুমার বানসালের ভাইপো বিজয় সিংলাকে শুক্রবার চণ্ডীগড় থেকে গ্রেফতার করেছে সিবিআই। একই সঙ্গে ঘুষ নেওয়ার অভিযোগে মেম্বার স্টাফ হিসেবে বৃহস্পতিবারের রেল বোর্ডে আসা মহেশ কুমারকেও সিবিআই গ্রেফতার করেছে। শুক্রবার মহেশ দিল্লি থেকে মুম্বাই উড়ে আসেন। গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই তাকে গ্রেফতার করে। সিবিআই দাবি, চণ্ডীগড়ে টাকা সময় গ্রেফতার করা হয় বিজয় সিংলাকে। মহেশ কুমারের কাছ থেকে 90 লক্ষ টাকা নিয়ে চণ্ডীগড়ে বিজয় সিংলার হাতে তা তুলে দেওয়ার অভিযোগে মঞ্জুনাথ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে সিবিআই। ঘুষ দেওয়া বা ঘুষ নেওয়ার অভিযোগে ভারতীয় রেলে কোনো বোর্ড সদস্যের গ্রেফতার হওয়ার নজির নেই। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় ভারতীয় রেলে আলোড়ন পড়েছে। একাধিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই টালমাটাল ইউপিএ। এই ঘটনায় সরকারের অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেওয়াল জুড়ে ফুটে উঠছে ছবি, ফুটে উঠছে একটা বার্তা, লগ্নির সতর্ক বার্তা। শুক্রবার স্টুডিও 21-এ হয়ে গেল অভিনব এক কর্মশালা। বিষয় দেওয়াল চিত্র বা গ্রাফিটি শিল্প চর্চা। আমেরিকা বিখ্যাত গ্রাফিটি শিল্পী লুক মুস্কিনের উপস্থিতিতে কর্মশালাকে রাঙিয়ে তুললেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট আর্ট কলেজ ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। ছবির মাধ্যমে মার্কিন শিল্পীর বার্তা, ভরসাযোগ্য সংস্থাতে লগ্নি করা উচিত। দিনভর চলে এই কর্মশালা।